তো আপনাদের অনেক কষ্ট দিয়ে দিয়েছি। আমার ভাই রিকোয়েস্ট করেছেন আরেকটি বাংলা নাত পড়ব সবাইকে নিয়ে। সবাই গাইতে পারবেন? এরপর মোনাজাত করে দিব, শেষ করে দিব। আপনাদেরকে বেশি কষ্ট দিব না। আপনাদেরকে আমি ওয়াদা করেছিলাম এই 20 থেকে 25 মিনিট, যেহেতু আপনারা দীর্ঘক্ষণ ধরে বসে আছেন, আমি শেষ করে দিব। আরেকটি নাত গাইতাম না ইনশাল্লাহ? গাইতাম নি? সবাই শুনতে রাজি আছেন নি? দেখা দাও রাসূলুল্লাহ, ধন্য করো দিদারে। আল্লাহুম্মা আমিন। আর একটু বড় করে বলেন আল্লাহুম্মা আমিন। দেখা দাও রাসূলুল্লাহ, ধন্য করো দিদারে। আমি কেঁদে কেঁদে হই গো সারা, ধন্য করো দিদারে। আমি সহিতে পারি না বিরহ জ্বালা, ধন্য করো দিদারে। বলেন দেখা দাও রাসূলুল্লাহ, ধন্য করো দিদারে। আমি সহিতে পারি না বিরহ জ্বালা, ধন্য করো দিদারে। আমি কেঁদে কেঁদে হই গো সারা, ধন্য করো দিদারে। দুই সাথীকে পাশে নিয়ে হায় শুয়ে আছো নিঝুম নিরালায়, সাড়া দাও রাসূলুল্লাহ, ধন্য করো দিদারে। আমি সহিতে পারি না বিরহ জ্বালা, ধন্য করো দিদারে। আমি কেঁদে কেঁদে হই গো সারা, ধন্য করো দিদারে। সকলে পড়েন আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, যতদিন আমরা বেঁচে থাকবো, আল্লাহ নবী মেরাজে গিয়ে আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ নিয়ে এসেছেন। ওই নামাজ আমরা কখনো ছাড়তে পারবো? জোরে বলেন, ছাড়তে পারবো? 5 ওয়াক্ত নামাজ আমরা কখনো ছাড়বো না। 2 নম্বর কথা হচ্ছে, একটু মারহাবা বলেন। আমার ভাইয়ের নাম কি? জহির ভাই। নবীর নাচ শুনে, নবীর প্রেমে মহব্বতে ভালোবাসায় 500 টাকা দিয়েছেন। আল্লাহ আমার ভাইয়ের মনের বাসনা তুমি পূরণ করে দাও, আমিন কোন। আল্লাহ তারে নবী প্রেমিক বলি প্রেমিক হিসেবে কবুল করে নাও। আল্লাহ আমার ভাইকে হাসনাইনে কারিমাইন পাক পাঞ্জাতেনের সাথে জান্নাত মিলাই দাও, আমিন। আমার ভাইয়েরা, যতদিন বেঁচে থাকবো বলেন তো 5 ওয়াক্ত নামাজ পড়বো নাকি ছাড়বো? কথা বলেন, পড়বো নাকি ছাড়বো? পড়বো। 2 নম্বর হচ্ছে, যতদিন বেঁচে থাকবো নবীর মহব্বত কলিজার মধ্যে রাখার দরকার আছে না নাই? যেই নবী না আসলে আপনি নামাজ পেতাম না, রোজা পেতাম না, হজ পেতাম না, যাকাত পেতাম না। ওই নবী না আসলে আমরা কিছুই পেতাম না, কোরআন পেতাম না, লাইলাতুল মেরাজ, লাইলাতুল বরাত, লাইলাতুল কদর কোনো কিছুই পেতাম না। ওই নবীর কারণে সব পেয়েছি। সুতরাং ওই নবীর মহব্বত মৃত্যুর আগ পর্যন্ত কলিজায় থাকার দরকার আছে না নাই? কবরে গেলে ওই নবী আপনার সাথে থাকবে। যতদিন বেঁচে থাকবো নবীর মহব্বত নিয়ে বেঁচে থাকতে হবে। কথা বলেন, ঠিক কিনা বলেন? 3 নম্বর হচ্ছে, যতদিন বেঁচে থাকবো মা বাবার সেবা করার দরকার আছে না নাই? যুবক, একটা মেসেজ দিয়ে আজকে, মা বাবা তোমার জন্য জান্নাত, মা বাবা তোমার জন্য জাহান্নাম। মা যদি তোমার জন্য দোয়া করে তুমি আল্লাহর বলি হতে পারবে। তোমার নামাজ কম থাকুক, তোমার রোজা কম থাকুক, আমল কম থাকুক, তাহাজ্জুদ কম থাকুক, জিকির কম থাকুক, তুমি বড় আলেম না হতে পারো, তুমি বড় হাজি গাজী মুফতি মুহাদ্দিস না হতে পারো, তুমি হতে পারো রাস্তার সুইপার, রাস্তার মুছি, রাস্তার একদর চামার, রিক্সাওয়ালা, বেনগাড়িওয়ালা, দিনমজুর। আপনি যদি শ্রমিক হয়ে থাকেন, আপনি কালো হতে পারেন, আপনি
আপনি একেবারে গরিব জীর্ণ শীর্ণ ভিক্ষুক হতে পারেন, আপনার মা যদি আপনার জন্য দোয়া করে আপনাকেও পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ বানিয়ে দিবে কে? হে যুবক, সেজন্যই মা বাবার চোখের পানি কখনো জড়ানো যাবে না। ওই মা 10 মাস 10 দিন পেটের মধ্যে তুলে নিয়ে দুনিয়ার মুখ দেখিয়েছেন, 2টি বছর তোমাকে দুধ পান করিয়েছেন, নিচে না খেয়ে ভালো খাবারটা তোর মুখে তুলে দিয়েছে, ঠিক কিনা কথা বলো? ওই বাবা দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর তোমার জন্য পরিশ্রম করেছে, মাথার ঘাম পায়ে ফেলেছে, বিদেশে গিয়ে বছরের পর বছর কাটিয়ে দিয়েছে শুধুমাত্র তোমাদেরকে মানুষের মতো মানুষ করার জন্য। কথা বলো, ঠিক কিনা বলো? ওই মা বাবাকে যদি তুমি কষ্ট দাও, আল্লাহর নবী, আপনার নবী, আমার নবী বলছেন, হে যুবক, তুমি বড় আলেম হতে পারো, বড় হাজি গাজী মুফতি মুহাদ্দিস হতে পারো, তুমি বড় আলেম হতে পারো, মুফতি মুহাদ্দিস মুফাসসির হতে পারো, খোদা কি কসম খানে কাবার গিলাফ ধরে ধরে চোখের পানি ছেড়ে দিও, যদি আল্লাহর কাছে তুমি মাফ চাও, খোদা কি কসম তোমাকে আল্লাহ ক্ষমা করবে না। তোমার কোনো ক্ষমা নাই, তোমার কোনো ক্ষমা নাই। তুমি বড় মুফতি মুহাদ্দিস মুফাসসির হয়ে খানে কাবার গিলাফ ধরে ধরে চোখের পানি ছেড়ে দিও, যদি আল্লাহর কাছে মাফ চাও। আর মা যদি তোমার উপর রাজি না থাকে, এই বাবা যদি তোমার উপর রাজি না থাকে, খোদা কি কসম ওই খানে কাবার গিলাফ ধরে ধরে কান্না করলেও তোমার গুনাহকে আল্লাহ ক্ষমা করবে না, ঠিক কিনা? কথা বলো, ঠিক কিনা বলো? সেই জন্য এই 2টা মানুষের চোখের পানি কখনো জড়ানো যাবে না। ওই 2টা মানুষ হচ্ছে একজন মা, একজন বাবা। পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ মনে করতে হবে যার ঘরে ওই মা আছে, তার ঘরে জান্নাত আছে। যার ঘরে ওই বাবা আছে, জান্নাত আছে। মায়ের দোয়া যেই সন্তান একটু পেয়েছে, আইরে, মায়ের দোয়া যেই সন্তান একটু পেয়েছে, সে যেন এই বিশ্বটাকে জয়ী করেছে, সে যেন এই বিশ্বটাকে জয়ী করেছে। যুবক, মা বাবা থাকলে রাজি খোদা মিলেছে। দুহাত তুলে বলো, ঠিক কিনা বলো? হাত তুলে বলো, ঠিক কিনা বলো? মা বাবা থাকলে রাজি খোদা মিলেছে, না হয় তোমার নামাজ, তোমার রোজা, তোমার হজ, তোমার যাকাত সব শেষ, সব বরবাদ করে দিবেন কে? বলেন কে? আর তুমি বড় আলেম না হতে পারো, বড় নামাজি না হতে পারো, ও মা যদি তোমার জন্য দোয়া করে, তাহাজ্জুদের সময় কোনো এক সময় তোমার কোনো কাজে সন্তুষ্ট হয়ে মা যদি চোখের পানি ছেড়ে তোমার জন্য দোয়া করে, যুবক, তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন কে? কারণ আমার নবী, আপনার নবী বলছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাতি, ওই মা বাবার কদমের নিচে তোর জান্নাত। বলে তো আমাদের জান্নাত কোথায়? এই জুড়ে বলো, আমাদের জান্নাত কোথায়? শরম করে, লজ্জা করে নাকি? মাকে কষ্ট দিয়ে, বাবাকে আঘাত করে, বড় বড় কথা বলে তুমি মসজিদে যাও আল্লাহরে টাকার জন্য, হজে গিয়ে আল্লাহরে ডাকো, এখানে আল্লাহ পাওয়া যাবে না। আগে তোমার মাকে তুমি রাজি করো। আমার নবী বলছেন, আপনার নবী বলছেন, ওই মাকে যদি তুমি খুশি করতে পারো, ওই বাবাকে খুশি করতে পারো, বাবা যদি তোমার আচরণে, তোমার সেবায় সন্তুষ্ট হয়ে মুচকি হাসি দেয়, একটি উমরা এবং একটি হজের সওয়াব দিয়ে দিবেন কে? মক্কায় হজ করতে যেতে হবে না, হজ তোমার ঘরের মধ্যে রয়েছে। ওই মা বাবাকে যারা এখনো কষ্ট দিয়ে আছো, আজকে গিয়ে এখান থেকে গিয়ে মাফ চেয়ে নিবে। না হয় এরকম কোটি মাহফিল করলেও চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে মাফ চাইলেও কোনো লাভ নাই, আল্লাহ তোর কোনো ক্ষমা নাই, ঠিক কিনা কথা বলেন? ইয়া নবী সালাম আলাইকা, হাবিব সালাম আলাইকা,
يا حبيب الله مدينة মনের বাসনা মদিনা প্রাণের যাচনা মদিনা দুঃখের সান্ত্বনা আশিকদের মনে মানে না আজানে শুনি নবীজির নাম খলিমায় পড়ি নবীজির নাম নামাজে আপনাকে সালাম আপনি যে আসেন বারে বার কোলে দাও আসমানের দুয়ার এসেছেন নবীদের সরদার করিতে আমার দিদার জি জি না তুই বল হ্যাঁ